পাপ্পু সিং এর দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ ব্যারাকপুর আদালতের। জগদ্দলে ভিকি যাদব খুনের ঘটনায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে বুধবার ফের ব্যারাকপুর আদালতে আনা হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে। ভিকি যাদব খুনের ঘটনায় পাপ্পু সিংকে দুদফায় 12 দিন পুলিশ হেফাজত নিয়েও কোনো তথ্য বা তার বিরুদ্ধে কোনো এভিডেন্স সংগ্রহ করতে পারেনি পুলিশ। সে কারণেই এই খুনের ঘটনায় ফের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করায় পুলিশ গত 14 অক্টোবর 2022 সালে জগদ্দলের রাজ পান্ডে নামে এক তৃণমূল কর্মীর ওপর গুলি চালানোর ঘটনায় অ্যারেস্ট প্রেয়ার করে। আর সেই শোন অ্যারেস্টের আবেদনের পর সেই ঘটনার দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ব্যারাকপুর আদালত। আজকে সো কল্ড ভিকি যাদব মার্ডার কেসে 12 দিন পরে পিসি রিটার্ন করেছে। কোনো ফরওয়ার্ডিং কোনো নতুন কিছু আসেনি। যে কেসে তাকে ডেকে 3বার ইন্ট্রোগেশন করেছিল, 14 মাস পরে 3বার ডেকেছিল। 14 মাস পরে ওখানে রাজ পান্ডে বলে একটা ক্রিমিনাল আছে যে জুয়া খেলায়, হিরোইন বিক্রি করে, একটা 9 বছরের বাচ্চা খুন করেছিল 2021 সালে। 7 দিনের মধ্যে ওর মার্ডার কেসটাও খালাস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাকে জুয়া খেলার মধ্যে গুলি খেয়েছিল। সেই কেসে ওকে ট্যাগ করে আজকে শুন অ্যারেস্ট করেছে। পিসি চেয়েছিল 7 দিনে, মাননীয় আদালত 2 দিনের পিসি দিয়েছে। আর এরপরে কোনো ফার্দার ডেভেলপমেন্ট নেই। তো মোবাইলটা বাজেয়াপ্ত মোবাইল তো পাপ্পু সিং এর পুলিশের কাছেই আছে। মোবাইল বাজেয়াপ্ত পিসিতে এতদিন নিল, আজকে আদালতে পেশ করার সময় ভিকি যাদব কেসে কি পেয়েছে সেটা আদালতকে পুলিশ জানাতে পারলো না, উল্টে অন্য কেসে তাকে আজকে ট্যাগ করে শোন অ্যারেস্ট দেখানো, এটাকে কি বলবেন? মানে একটা কথা বলবো, ইদানিং আমরা রোজই দেখছি কেউ কোনো না কোনো নেতা কারো না কোনো নেতার বিরুদ্ধে বলছে। আমাকে যেদিন আমার এগেনস্টেও 10 দিন ধরে বলে যাচ্ছিল, আমাকে পার্টি বারণ করেছিল। আমি পার্টির রাজ্য সভাপতি বারণ করার পরে আমি একদিনও এসব কথা বলি। আমি শুধু পার্টির কাছে আবেদন করব, এই যারা দলের ক্ষতি করছে কিছু সো কল্ড লোকেরা, তাদের শুধু সিকিউরিটি তুলে দিক, এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে কেন জানি এরা তো সিকিউরিটি নিয়েই মানে দলের থেকে ফায়দা নিয়ে দলের এগেনস্টে কাজ করছে। এদের সিকিউরিটি তুলে দিক, মানে আমাদের নেত্রীর কাছে, আমাদের অভিষেক ব্যানার্জির কাছে আমার আবেদন আছে, এদের তুলে দিক, তাহলেই দলকে যে খাস্তা করছে, বিজেপির হাত মজবুত করছে, সবটাই বন্ধ। আমি সবাইকে বলি, যারাই এইভাবে যেভাবে চলছে, এটা তো সামনে 2024 ইলেকশন, বিরোধী তো মজা নিচ্ছে। এটা তো রাস্তাঘাটে চর্চা হচ্ছে, গোবিন্দা অবহেলিত হচ্ছে। আমি প্রবীণ আর নবীনের ব্যাপারে বলছি, আমি যারা এটা বলছি তাদেরকে আমি বলছি এটা একটা ডিসিশন হওয়া দরকার আছে। এটা খুব ক্ষতি, সিকিউরিটি তুলে নিয়ে কি বন্ধ হয়ে যাবে? কি এমনি বন্ধ হয়ে যাবে, আমি জানি কেন? যারা এইসব ধরনের আলোচনা, দলের আলোচনা করে, তাদের দমটা ওই জায়গা। দাদা, এই যে আজকে বিজেপির পিসি নিল বা আগামী দিনে যে পরিকল্পনা রয়েছে কোনো এর পিছনে, আমি এটা কথা বলছি, আমার পুলিশ পাপ্পু সিংকে বিগত দিনে 2 টাইমস পিসি চেয়েছিল। প্রথম কোর্ট 5 দিন অ্যালাউ করে, পরবর্তীকালে 7 দিন। প্রথম 5 দিনে বলেছিল যে একটা 16 সালে নাকি পাপ্পু থ্রেট করেছিল যে একে মেরে দেবে। যে শুনেছিল, যে 164 করলো, আজকে 16 সাল থেকে 23 সাল, আজকে 7 বছর, সে কোথাও মুখ খোলেনি, কোথাও কোনো অভিযোগ করলো না। একটা অলৌকিক গল্প কোর্টের কাছে নিয়ে আসলো। দ্বিতীয়ত আরেকটা গল্প যেটা বলেছিলেন যে পাপ্পু নাকি 1/3/2023 কাকসাতে একটা কনস্পিরেসি করে একটা মোবাইল টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে এদের এই খুনের পরিকল্পনা করার জন্য। কিন্তু তার পরবর্তীকালে আজকে 7 দিন পিসি আসার পরে কোনো কল ডিটেলস কিচ্ছু আজ পর্যন্ত পুলিশ হাজির করতে পারেনি যে পাপ্পু কাকসাতে এদের সঙ্গে ফোনে কথা বলেছিল বা কিছু, সেই সমস্ত তথ্য আজকে কোর্টের কাছে আসেনি। আজকে 12 দিন পিসি গেল,
14 দিন পেতে পারতো, কিন্তু ফার্দার কোনো পিসি চাইলো না। দ্বিতীয়ত আজকে জগদ্দল পিএস কেস নম্বর 675/2022 ডেটেড 14/10/2022 পাপ্পুকে আজকে সোনা স্টেপ প্রেয়ার দেওয়া হয়। কি ঘটনা? কিসের বেসিসে? পঙ্কজ নাকি বলেছে 161 করিয়েছে পুলিশের যে পাপ্পু এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং গতকাল দুজনকে একটা 164 করালো। আজকে দীর্ঘ 14 মাস পরে 14/10/2022 কেস স্টার্ট হলো। আজকে 14 মাস পরে পিসি দুজনের 164, মানে তদন্তকারী অফিসাররা কত সক্রিয়। আজকে 14 মাস পরে একটা 164 করিয়ে পাপ্পুকে এই কেসে ট্র্যাক করানোর একটা মোটিভেটেডলি একটা চেষ্টা করা হলো। কবে করেছিল? 2 তারিখে, গতকাল। আজকে সোনা স্টেপ প্রেয়ার। আর পঙ্কজকে 31 তারিখে একটা 161 করিয়েছে। 161 হচ্ছে স্টেটমেন্ট বিফোর পুলিশ, নট ম্যাজিস্ট্রেট। সুতরাং এইটার মোটিভ পাপ্পুকে হ্যারাস করানো, তাছাড়া কিছুই নেই। আর এই কেসে এর আগে যারা অ্যারেস্ট হয়েছিল, যাদের এফআইআর এর নাম ছিল, প্রত্যেকেই বেলে আছে। আজকেও কোর্ট একজনকে, রামদাসকে বেল দিয়েছে। আজকেও যে পিসিতে গিয়েছিল পাপ্পুকে, আজকে 2 দিনের 7 দিন পিসি চেয়েছিল কোর্ট, 2 দিন পিসি অ্যালাউ করেছে। 5 তারিখে পাপ্পুর 2টো কেসেই প্রোডাকশনের ডেট আছে। বলছি এটা কি চক্রান্ত কোনো মনে হচ্ছে? এটা পুলিশ মোটিভেটেডলি করছে, কারণ যদি তাই হবে, পাপ্পু তো 2 টাইমস নোটিশ পেয়ে ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে সে কিন্তু কমপ্লাই করতে গিয়েছিল, এবং 2 দিন, যেদিন 481-তে অ্যারেস্ট হলো, সেদিনও কিন্তু পাপ্পুকে 3:10 পর্যন্ত ওই কেসে এই 675-এ ইন্টারোগেশন করেছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।